মানুষের দাম মানুষের সম্মানের কারণে না, আমরা ইনসান মানব জাত দাম বেশি না কম? সারা জমিনের সব সৃষ্টি জগৎ থেকে বেশি। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই লাইটগুলো নিবান, ফ্ল্যাশগুলো নিবান। আপনাদের এতগুলা মিডিয়া দেখে কি পছন্দ হইতেছে? হ্যাঁ বাবু নিবাও। এতগুলা মিডিয়া আসছে, রাত পোহাইতে না পোহাইতেই ইউটিউবে দেখে ফেলবেন। যেখানেই যাই মিডিয়া আর মিডিয়া। আবার কেন ক্যামেরা ধরেন? আসছেন যেহেতু শুনেন, ইউটিউবে সার্চ দিলে তো পাবেনই। একটু যতক্ষণ আসি বয়ানটা একটু খেয়াল করে শুনেন, না মোবাইলের দিকে নজর থাকবে, না বুঝবেন না শুনবেন, না কোনো ফায়দা আছে। মোবাইল নামান সময় আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচাইতে সম্মানী করলাম, সম্মান দান করলাম। আল্লাহ পাক মানব জাতির কথা বলেছেন, কোন বানরের জাতের কথা বলেন নাই, মানব জাতের কথা বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন দেখেন। আসমানের চাইতেও সম্মান মানুষের বেশি, জমিনের চাইতেও মানুষের সম্মান, পাহাড়ের চাইতেও মানুষের সম্মান। সারা দুনিয়ায় যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের চাইতে মানুষের সম্মান আল্লাহর কাছে কি বেশি। সম্মানের দিক থেকেও দামি, সৌন্দর্যের দিক থেকেও দামি। আচ্ছা বলেন, মানুষের মতো সুন্দর আর কাউকে দেখছেন আপনারা? এখন বলবেন হুজুর আছে তো অনেক কিছুই। না, কিছুই নেই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমার বউ তো তালাক হয়ে গেছে, এমন কথা বলছি যে বিপদে পড়ে গেছি। তাহলে কিসের বিপদ? বউরে বলছিলাম যে আমার বউ যদি বিয়ের পরে চাঁদের মতো সুন্দর না হয় তাহলে বউ তালাক। ঘরে এনে দেখি বউর চামড়া কালো। হুজুর সবার কাছে ফতোয়া নিচ্ছি, সবাই তো বলছে বউ তালাক, কি করব? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, দূর বেটা পাগল, যা বউরে জড়ায় ধরে ঘুমায় থাক যা। বেচারা কয়, হুজুর কি বললেন এটা? তালাক প্রাপ্ত বউ নিয়ে জড়ায় ধরে ঘুমায় থাকবে, এটা কেমনে হয়? সবাই বলতেছে ফতোয়া দিচ্ছে জায়েজ নাই, হারাম তালাক, আপনি বলেন ঘুমায় থাকতে। ইমাম আযম বলেন, যা যা যেটা বলছো এটা কর। কেন হুজুর আপনার ফতোয়া কোন জায়গায়? তোমার বউ সাদা না কালো? কালো। চাঁদের মতো সুন্দর না? কহা। আচ্ছা, আমি যদি বলি তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর, হুজুর কেমনে বললেন? চাঁদ তো অনেক সুন্দর। ইমাম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর চেহারার আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। চন্দ্রের কথা আল্লাহ বলেন নাই, সূর্যের কথা বলেন নাই। আল্লাহ পাক বলেছেন আসমানের চন্দ্রের চাইতে না, সূর্যের চাইতে না, গোটা দুনিয়ার সব চাইতে মানুষকে সুন্দর আকৃতিতে বানাইলাম। সুতরাং যেহেতু আল্লাহ পাক বলেছেন মানুষ সুন্দর, সুতরাং তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর। তার মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর মানুষ। কত দামি মানুষ! আসমান জমিন গ্রহ নক্ষত্রের চাইতেও সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, একটা মানুষ কত সম্মানিত জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলতেছেন, হে বাইতুল্লাহ, তুমি কি জানো, তুমি কি জানো তোমার সম্মান কত? কারণ বাইতুল্লাহর দাম এত। আল্লাহ পাক কোরআনে বলেন, মান দাখালাহু কানা আমিনা। কেউ বাইতুল্লাহ ঢুকলো তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিল। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ ঢোকা মানে কি? নিরাপদ। এই যে এক ভাই কালকে যাবে, যখন ঢুকবে সাথে সাথে নিরাপদ হয়ে যাবে। মান দাখালাহু কানা আমিনা। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় বলতেছেন, এই কাবা, তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে, কিন্তু তুমি জানো তোমার আশেপাশে যারা তাওয়াফ করে আল্লাহ পাকের কাছে তাদের দাম তোমার চাইতে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। একটা ইমানদারের দাম আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি। যার কারণে কাবা একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া মানে বাইতুল্লাহ ভাঙার সমান অপরাধ। একটা মুমিনের সম্মান আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কিন্তু সম্মানটা বেশি হওয়ার পিছনে একটা কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানুষেরা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত মানুষদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম। এক পুরুষ আর এক নারী। পুরুষের নামটা কি জোরে বলেন? আদম। আর মাটার নাম কি বলে? হাওয়া। আল্লাহ পাক বলে, এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বানাইলাম, পাঠাইলাম। আর তোমাদেরকে আমি আল্লাহ বংশে বংশে শাখায় শাখায় বিভক্ত করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বংশদান করলাম। কেউ কেউ পাটোয়ারি, কেউ অমুক, কেউ ভইয়া, কেউ কাজী, কেউ গাজী, কেউ সৈয়দ, অমুক অমুক বংশের হাজারো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বংশদান করলেন। বংশ কিন্তু অহংকার করার জন্য না। বংশ কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লিতারফু, এই বংশ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম যাতে করে তোমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারো। পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বংশ দান করলাম। সুতরাং বংশ নিয়ে পরিচয় নয়, দল নিয়ে পরিচয় নয়, চাকরি নিয়ে পরিচয় নয়। এলাকার ভিতরে কিছু মানুষ আছে, হ্যাঁ আমি অমুক বংশের, আমি তো অমুক বংশের, তুই আমার চিনস? কেউ আছে না, আমি অমুক দল করি, অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। আল্লাহর কাছে বান্দা দল, বান্দার আল্লাহর কাছে বান্দার বংশ, আল্লাহর কাছে বান্দার রাজনৈতিক পরিচয়ের কোনো দাম নাই। আল্লাহ বলে, বান্দা এইগুলো তোমাদের দুনিয়ার জমিনে কাজে লাগবে, কিন্তু আল্লাহর দরবারে কাজে লাগবে না। আমি আল্লাহর কাছে বংশের পরিচয় নাই। আমি আল্লাহর কাছে একমাত্র পরিচয়, যদি তোমরা দামি হতে চাও, আমি আল্লাহ পরবর্তী লাইনে বললাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যতগুলো বান্দা আছো, সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সুন্দর করে সৃষ্টি করলাম। এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম, যেটার নাম তাকওয়া। আল্লাহ পাক বলেন, এই তোমাদের বান্দাদের মধ্যে যে বান্দার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। যেই বান্দার দাম আল্লাহর দরবারে যত বেশি, বুঝতে হবে এই বান্দার তাকওয়া তত বেশি। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসলমান, যার কারণে বুঝতে হবে আওয়ামী লীগ দল করা, বিএনপি দল করা, অমুক দল করা এটা বান্দার বড় পরিচয় নয়। আমাদের প্রত্যেকটা মানুষের একমাত্র পরিচয়, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমরার ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমরার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমাদের পরিচয়, আমরা কার গোলাম? জবান খুলে বলেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার মধ্যে যার ভিতরে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। যেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললাম, কাররামনা বানি আদম, তোমাদেরকে জমিনের মধ্যে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম। একটা মানুষ বড় বড় চাকরি করা বান্দার বড় পরিচয় নয়, একটা মানুষ বড় টাকাওয়ালা বান্দার বড় পরিচয় নয়। বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো বান্দা ইমানদার মুসলমান কিনা। একজন মানুষ চাকরি করে, বিশাল বড় সরকারি চাকরি, বেতন পায় 1.5 লক্ষ 2 লক্ষ। আরেকজন রিকশাওয়ালা প্রতিদিন মাত্র 300-400 টাকা কামায়, কিন্তু রিকশাওয়ালা ইমানদার।
আর ওই 1.5-2 লক্ষ টাকাওয়ালা বেঈমান নামাজ এক রাকাতও পড়ে না। বলেন তো ওই কোটিপতি এমপি মন্ত্রীও যদি হয়, একটা রিকশাওয়ালা ইমানদারের কাছে আল্লাহর কাছে ওই বান্দা এমপি মন্ত্রীর চাইতেও রিকশাওয়ালার দাম বেশি। রিকশাওয়ালার দাম কেন? বলে তার তাকওয়ার কারণে। রিকশাওয়ালার দাম কেন? বলে তার নামাজের কারণে। রিকশাওয়ালার দাম কেন? বলে তার ইমানের কারণে। আর ওই বান্দার দাম নাই কেন? বলে ইমান নাই, যার কারণে দাম নাই। নবী বলেন যার ইমান নাই ও বলো ওই বান্দা হলো মিসকিন ফকির, ওই বান্দার মতো গরিব বান্দা কেউ নাই। আর যার ইমানের দৌলত আছে ওই বান্দার মতো ধনী বান্দা জমিনে কেউ নাই। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ বলেন বান্দা তোর ইমানের কারণে দাম দিলাম, সম্মানটা দান করলাম ইমানের কারণে। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র বান্দাকে সম্মানিত বানাইলাম। কিন্তু কখন সম্মানিত? যখন বান্দার দিলের ভিতরে থাকবে আল্লাহ, যখন বান্দার জবানের মধ্যে থাকবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আয়াতের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এক জায়গায় বলেন এগুলো সম্মানিত কাবার চাইতেও, আরেক জায়গায় বলে এগুলো কুকুরের চাইতেও খারাপ। এক জায়গায় বলে সম্মানিত, আরেক জায়গায় বলে খারাপ। দুই জায়গায় দুই রকম কথা, তাহলে পার্থক্য আছে নাকি নাই? আছে। ইমানদার কখনো কখনো আসমানের ফেরেশতার চাইতেও দামি হয়ে যায়, আবার কখনো কখনো কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। একজন ইমানদার বান্দা কেমনে আসমানের চন্দ্রের চাইতেও দামি হয়, একজন ইমানদার বান্দা কেমনে ফেরেশতাদের চাইতেও দামি হয়, আরেকজন ইমানদার বান্দা কেমনে গরুর চাইতে কুকুরের চাইতে খারাপ হয়। সুন্দর করে বুঝাইলে বুঝবেন। দেখেন মানুষ সমাজের ভিতরে অসংখ্য আছে মুসলমান দাবি করেনওয়ালা, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অসংখ্য বান্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবে। এরা যত ঈমানদার দাবি করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা ঈমানদার নয়। নামাজের কথা বলবেন, সুন্দর করে হাসি দিয়া বলবে প্যান্টের মধ্যে সমস্যা। প্যান্ট এমন নাপাক থাকে, সারা বছর নাপাক থাকে, সারা বছর নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, কিন্তু দাবি করে কি? দাবি করে কি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? আছে না নাই? মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান বলা যাবে কিনা? কারণ রাসূল বলেন যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কি নাই? জবাব। আল্লাহ বলে উলাইকা কাল আনাম বাল হুম আদল। এগুলো সব হলো গরু ছাগলের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা ইমানদারের নামাজ থাকা লাগবে, এটা তার কর্তব্য। কি বলেন? লুঙ্গি পরা যেমন আপনার কর্তব্য, নামাজ পড়াটাও আপনার কর্তব্য। লুঙ্গি না পড়লে যেমন আপনি ন্যাংটা, নামাজ না পড়লেও ন্যাংটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? যাদের সময় সময় নামাজের কথা বললেই প্যান্টে সমস্যার অজুহাত থাকে, ওদেরকে দোকান থেকে প্যাম্পাস কিনে দিবেন যেন প্যান্ট নাপাক করতে না পারে। নামাজ নাই আবার ইমানদার দাবি করে। আল্লাহ বলেন তুই ইমানদার না, ছাই ঘোড়ার ডিম।
এই টাইপের ইমানদার দিয়া ইসলামী বিপ্লব কোনোদিন সম্ভব নয়। কথায় কথায় আমি মুসলমান, এরকম মুসলমান সস্তা, সস্তা মুসলমানের কোনো দাম নাই। আমরা সস্তা মুসলমান বলেই ইসলামের কোনো উপকার আমাদের দ্বারা হয় না। আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই কারণে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি সাহাবাজ বাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, ইসলাম ছাড়া কোনো নেতার গোলামি করতে পারতাম না। আজকে ফ্রি ফ্রি ইসলাম। সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে সিজার থেকে বের করে নিয়ে গেছে, কানে আজানটা পর্যন্ত দেয় না। এদের কাছেই তো আজানের ধ্বনি খারাপ লাগে। যে জন্মের পরে আজান আকামত শুনে না, ওর কাছে আল্লাহু আকবার শুনলে তো গায়ে জ্বলবেই। এটা শোন, কেন তো আজান শুনে নাই, অভ্যস্ত না। ওর মা যখন বাসায় আসছে ওরে নিয়ে, তখন ওর মা দেখছে স্টার জলসা। হ্যাঁ, ওরে দুধ খাওয়া একদিকে, দেখে আরেক দিকে, পেটে নিয়েও স্টার জলসা দেখছে, মারামারি কিরাকিরি দেখছে। এই কারণে সন্তান পেট থেকে বের হয়ে দেরি করে না, দিছে নাক ফাটায় ঘুষি দিয়া। ওই নাক ফাটানি শুরু হয়েছে, একদম মা বাপ মরণ পর্যন্ত এই শয়তানের মার খাইতেই থাকে। এই জন্য গর্ভে সন্তান নিয়া জিকির করবেন মালিকের, সন্তানও জিকিরওয়ালা হবে। নামাজ পড়বেন বেশি, সন্তান নামাজওয়ালা হবে।